আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আজ অনেক দিন পর আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি সবাই ভালো আছেন। আজ হচ্ছে ঈদুল আজহার দিন। আজ আমরা সবাই মিলে পরিবার পরিজন সবাই মিলে একসাথে ঈদ পালন করতেছি। ঈদুল আজহার নামাজ শেষে পরিবার পরিজন এবং পাড়া প্রতিবেশী সবাই মিলে কুরবানিতে অংশগ্রহণ করতেছি। যেহেতু আমাদের ইসলাম ধর্মাবলম্বীদের বড় দুটি ঈদের মধ্যে ঈদুল আজহা হচ্ছে একটি বড় ঈদ, তাই আমরা সবাই মিলে প্রতি বছরের ন্যায় এটা কোরবানির মধ্য দিয়ে উপভোগ করতেছি। এই কোরবানিটি আমাদের পালনের পিছনে ইসলামের ইতিহাসে অনেক বড় কিছু ইতিহাস রয়েছে, যেগুলো এই অল্প সময়ের মধ্যে বলা সম্ভব নয়। সুতরাং আমি চেষ্টা করব আমরা কোরবানির মুহূর্তগুলো কিভাবে কাটালাম এবং পরিবার পরিজনের সাথে কিভাবে কাটলো আমাদের দিনটি। আমাদের কোরবানিগুলো হয় মূলত পাড়া প্রতিবেশীদের এক একটি দলবদ্ধ ও আর্থিক সহযোগিতার মাধ্যমে, যেমন কয়েকজন মিলে অথবা কয়েকটি পরিবার মিলে আমাদের গ্রামে এক একটি দলের জন্য গরু ক্রয় করা হয়। গরুগুলোতে ক্রয় থেকে কোরবানি পর্যন্ত এই সময়ের পেছনে যে অর্থ খরচ হয়, এই অর্থ দলবদ্ধভাবে প্রদান করা হয় এবং কাজ শেষে গরুগ্রস্ত এবং সবকিছু সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে সবার মাঝে বন্টন করা হয়। গরু কোরবানির কাজ শেষে আমি চলে এলাম আমার বন্ধুর সাথে দেখা করতে। আপনারা এই মুহূর্তে যাকে দেখতে পাচ্ছেন ও হচ্ছে আমার ছোটবেলার বন্ধু নাইমুল। আমি এবং আমার ছোট ভাই আরহান দুজন মিলে নাইমুলদের বাসায় আসলাম কোরবানির দাওয়াত খেতে। দাওয়াত খেয়ে যাওয়ার পথে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি আমার ছোটকালের স্মৃতিগাথা কিছু জায়গার সাথে পরিচিত করতে যাচ্ছি আপনাদের সাথে। এই পথটি হচ্ছে সেই চির চেনা পথটি, যে পথ দিয়ে স্কুল থেকে বাড়ি যেতাম, বাড়ি থেকে স্কুলে যেতাম, এবং পাশে যে নদীটি রয়েছে সেই নদীটি স্কুল থেকে যাওয়ার পথে প্রতিদিন গোসল করা হতো। হয়তো সেই সময়গুলো ছিল আমার জীবনের স্বর্ণ সময়গুলোকে ভীষণ মিস করি। এই পথ দিয়ে হাঁটলে সেই স্মৃতিগুলোর কথা মনে পড়ে। তো ভিউয়ার্স, আজ আর নয়, আগামীতে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।